যদি আপনি মনে করেন যে আপনি একদিন, এক সপ্তাহ, এক মাসের মধ্যে একটা বড় পরিমাণে টাকা আপনি ইনকাম করবেন, তাহলে আগেই বলে রাখি এই ভিডিওটা অন্তত আপনার জন্য না। কারণ আমি এই ভিডিওতে সেই জিরো হিরো বা এই সমস্ত সম্পর্কে আমি আলোচনা করব না। আমি একদম সিস্টেমেটিক্যালি কটা জিনিস আলোচনা করব, যেগুলো হয়তো আপনারা ট্রেড করতে গেলে নিজেরা ফেস করেন, বা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে প্রফিট হচ্ছে কিন্তু স্ট্র্যাটেজিও ঠিকঠাক কাজ করছে, কিন্তু তারা যেন ঠিকঠাক প্রফিটে থাকতে পারছে না। কেন থাকতে পারছেন না আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর আজকে এর যে থাম্বনেলটা দেখে আপনারা ক্লিক করেছেন এই ভিডিওতে, যে কোন হ্যাবিটটা আপনাদেরকে নিজের মধ্যে ডেভেলপ করতে হবে, সেই বিষয়টা কিন্তু আপনি ভিডিওর শেষে গিয়ে আপনি একদম পুরোপুরি বুঝে যাবেন। তো চলুন ইন্ট্রোতে বেশি সময় নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, প্রথমত কয়েকটা জিনিস আপনাদেরকে প্রথমে ফিক্স করে নিতে হবে, যে সব সময় যে ট্রেড করবেন সেটা যেন একটা ইনস্ট্রুমেন্ট হয়। যদি সেটা নিফটি 50 হয় তাহলে নিফটি 50 যেন হয়, যদি সেটা ব্যাঙ্ক নিফটি হয় তাহলে সেটা যেন ব্যাঙ্ক নিফটি হয়, যদি সেটা ধরে নিন ফিন নিফটি হয় তাহলে কিন্তু সেটা যেন ফিন নিফটি হয়। আশা করি আপনাদেরকে জিনিসটা বোঝাতে পারছি। সেকেন্ড হচ্ছে, আমাদেরকে যেটা মনে রাখতে হবে, সবসময় কাজ করবেন একটা ইন্ডেক্সে, তাহলে আপনি সেই ইন্ডেক্সটার একটা যে ভোলাটিলিটি বা সেই ইন্ডেক্সটা কতটা বাড়লে কতটা প্রিমিয়ামে মোমেন্টাম আসে, বা কোন লেভেল থেকে সেই একটা মোমেন্টাম যখন আসলো পরবর্তীতে সেই লেভেলটা আপনার প্র্যাকটিসের মধ্যে থাকবে। আশা করি জিনিসগুলো বোঝাতে পারছি। যাই হোক, এগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। প্রথমে আমরা ট্রেডিংয়ের দেখুন দুটো দিক আমরা দেখব। ধরে নিন আমি প্রথম 7টা দিনের আমি ডেটা আমি কালেক্ট করব, ঠিক আছে? আমি এখানে দুই রকমভাবে ট্রেড হচ্ছে আমি সেই কথাটা আমি বলবো। দেখুন, আমি এইখানে দুটো লাইন করেছি একটা কারণেই, আমি দুটো দিক, মানে আমি যে দিকটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা বোঝাবো, এবং আপনি যে দিকটা ফলো করেন বা যে জিনিসটা আপনারা ফলো করে ট্রেড করছেন সেটা আপনাদেরকে একটুখানি বোঝানোর চেষ্টা করব। আমরা প্রথম দিনকে ট্রেড করতে বসছি, আমরা সমস্ত কিছু মাইন্ডসেট সেট করে রেখেছি যে আমরা 2000 টাকা লস নেব একটা ট্রেডে এবং 4000 টাকা আমরা প্রফিট বুক করব, ঠিক আছে? তা সেই অনুযায়ী দেখা যাচ্ছে প্রথম দিন আপনি ট্রেড নিয়েছেন এবং সেটা দেখা যাচ্ছে ধীরে ধীরে 1K মতো প্রফিটে গেল, ঠিক আছে? এবং সেখান থেকে ঘুরে আপনার এটা -1K হলো, এবং সেখান থেকে এটা 2K লস দিয়ে দিল। আপনি প্রথম দিন ট্রেড করছেন এবং এই জিনিসটা আপনি ফেস করলেন, ঠিক আছে? তাহলে আপনার এই দিনকে কি হলো, 2000 টাকা আপনার লস হয়ে গেল। ভালো করে বুঝবেন, 2000 টাকা এই দিনকে আপনার লস হয়ে গেল। প্রথম দিন আপনি ট্রেড করতে বসে আপনি 2000 টাকা লস করেছেন। আপনার মাইন্ডসেট এখন কি চলছে, ঠিক আছে, আমি রিস্টোরিয়ার্ড ফলো করবো ভবিষ্যতে, তাহলে হয়তো ধীরে ধীরে আমি ঠিক প্রফিটে চলে আসবো। আজকে 2000 গেলে কালকে 4 আসবে, পরশু দিন 6 আসবে, তারপরের দিন আবার 2 আসবে, 4 আসবে, এরকম করে যাই হোক হবে। আপনি নিজের মনকে এইভাবে আপনি সান্ত্বনা দিচ্ছেন। পরের দিন আপনি যখন ট্রেড করতে বসছেন, এইবার দেখা যাচ্ছে মার্কেট, ধরে নিন এইখানে কি হলো, প্রথমেই মার্কেট যখনই আপনি এন্ট্রি করলেন তখনই দেখা গেল এটা +1K দেখালো, তারপর 1.5K দেখালো, তারপরে আবার 1K দেখালো, 1K থেকে এটা ঘুরিয়ে মোটামুটি 2K-তে চলে এসছে। যখনই আপনার এই যে 2000 যেই আপনার এখানে প্রফিটটা দেখিয়েছে, ভালো করে বুঝবেন, এখানে যেই 2000 প্রফিটটা দেখিয়েছে, সঙ্গে সঙ্গে আপনি ভাবছেন, আপনার মনের মধ্যে এই সাইকোলজিটা চলে আসবে যে আমি 2000 তো আমার লস ছিল, কালকে 2000 লস হয়েছে, যদি আমি এখানে বুক করি তাহলে আমার ব্রোকারাইজটা এক্সট্রা চলে যাচ্ছে। আমি কি করব, হয় 3500 মতন হলেই আমি বেরিয়ে যাব, আমার পুরো 1:2 এর দরকার নেই, জাস্ট 3500 হলেই আমি বেরিয়ে যাব, অথবা 4000 যদি হয়ে যায় তাহলে খুব ভালো কথা, আর না হলে আমি 3000-এ বেরিয়ে যাব। ভালো করে বুঝবেন, 3000-এ হয়তো আপনি বেরিয়ে যাবেন, এই মাইন্ডসেটে আপনি থাকলেন। সেদিনকে মার্কেট কি হলো, এই যে প্লাস এখানে আপনাকে যে 2000টা দেখিয়েছিল, মানে আপনার যে পোর্টফোলিও সেখানে +2000 টাকা যে দেখাচ্ছে, সেইটা সেই সময় দেখা যাচ্ছে ঘুরে, মানে আপনি হয়তো চিন্তাও করতে পারবেন না, সেই সময় এই +2000 টাকাটা ঘুরে এটা আপনাকে -1000, এবং তারপরে -1500, তারপরে -2000-এ গিয়ে যখন যাচ্ছে তখন আপনি কি করলেন, লস বুক করে নিলেন। আপনার মাইন্ডসেটে কি আবার আসলো যে ঠিক আছে, এবার 2000 দিচ্ছিল, এবার 2000 যাই হোক, কী করবো, আর এখন কিছু করার নেই। আপনি আবার আজকের দিনে এসে 2000 টাকা লস বুক করে নিলেন। থার্ড দিন আপনি এইবার একদম সারা যত ইউটিউবার আছে, যত নিউজ চ্যানেল আছে, প্রত্যেককে একদম ফলো করে থেকে শুরু করে সমস্ত কিছু, মানে যত নিউজ চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনি ফলো করলেন, এবং সমস্ত স্ট্র্যাটেজি, সমস্ত অ্যানালাইসিস, মানে হাজারো অ্যানালাইসিস সব করতে আরম্ভ করলেন, ফিবোনাচি থেকে শুরু করে ইন্ডিকেটার, প্রাইস অ্যাকশন, তারপরে যা যা আছে, ঠিক আছে, অর্ডার ব্লক, সমস্ত কিছু অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে যখনই আপনি ট্রেডে এন্ট্রি নিলেন, ভালো করে বুঝবেন, যখনই আপনি জাস্ট ট্রেডে অর্ডারটা পাঞ্চ করেছেন, তখনই দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে -200, 500, 1000,
2,000, ঠিক আছে, এরকম করে 2,000 টাকা লস। আপনি কিচ্ছু করলেন না, আপনার সেদিনকে সমস্ত অ্যানালাইসিস করলেন, অ্যানালাইসিস করার পরে আপনার 2,000 টাকা আবার লস বুক করে নিতে হলো। আপনি হয়তো একদম ফলো দেখুন, আপনার ম্যাক্সিমাম যে লসটা ছিল সেটা আপনি 2,000 টাকা ছিল, সেটা আপনি ফলো করছেন, প্রত্যেকটা জিনিস আপনি ঠিকঠাক করে ফলো করছেন যে আমি 2,000 টাকায় রিস্ক নেব, আর আমি রিস্ক নেব না মানে আমার ম্যাক্সিমাম লসটা আমার 2,000 টাকাই হবে, আর প্রফিট নিলে সেটা 4,000 টাকা কাছাকাছি নেব, আপনি এটাই ফলো করছেন। আপনি কি করলেন, এই দিনকে আপনি নর্মাল লস করলেন, এই দিনকে ভাবলেন যে ঠিক আছে আমাকে প্রফিট দেখিয়ে লসে চলে গেছে, কি আর করা যাবে, এটা ট্রেডিংয়ে হয়, বা আমরা ইউটিউবার থেকে শুনে এসেছি, বা যা যেখানে যেখানে শিখেছি, বই পড়লেও আপনারা এটাই জানতে পারবেন যে এইগুলো হয়, অসুবিধা নেই। এই দিনকে কি হয়, মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই লস দেখিয়ে দেয়। এইবার আপনার মাথার মধ্যে তো একটুখানি একটা প্যানিক সিচুয়েশন তো আপনার একটা ভেতরে ক্রিয়েট হচ্ছে, যে পরপর আমি প্রায় 6,000 টাকা লস করে ফেলেছি, ঠিক আছে। আপনার মনের মধ্যে এই জিনিসটা কিন্তু চলতে থাকে। তখন আপনি কি করেন, পরের দিন ট্রেড করতে বসেছেন, এবার একটু আপনার মনের মধ্যে ভয় লাগছে যে 6,000 টাকা চলে গেছে, আমার ক্যাপিটালে তো 30-40 হাজার টাকা, তার মধ্যে থেকে 6,000 টাকা চলে গেছে, আমার কাছে আর 34,000 টাকা বা যাই হোক পড়ে আছে, সামথিং একটা টাকা পড়ে আছে, তারপরে আবার এর ওপরে ব্রোকারের চাপ, যে অনেক কিছু আপনার মনের মধ্যে কিন্তু ক্যালকুলেশন চলতে থাকে, যেগুলো হয়তো আপনি বলবেন যে আমার হয় না, কিন্তু আপনার মনের মধ্যে চলতে থাকে। এই সময় দাঁড়িয়ে এই যে সমস্যাটা, প্রবলেম আপনারা ফেস করেন সেটা বুঝুন। এটা হচ্ছে, তারপরে আপনি কি করেন, এই দিনকে আপনি ট্রেড নেন, ট্রেডে যেই অর্ডারটা আপনি পাঞ্চ করলেন, বাই অথবা সেল আপনি অ্যানালাইসিস করলেন, পাঞ্চ করলেন, তখনই দেখা যায় মার্কেট কি হয়, কিছুক্ষণ সাইডওয়েজ ঘোরাঘুরি করে আপনার ধরেন আপনার দিকে একদম একটা প্রফিট দিতে শুরু করে। যেই আপনার দিকে প্রফিট দিতে শুরু করে, আপনার যখনই আপনি 500 টাকা আপনি দেখবেন, তখনই আপনার মনের মধ্যে একটা ভয় চলে আসবে যে এই 500 টাকাটা চলে যাবে না তো। যখনই 800 দেখবেন, এই ভাববেন এই 800 টাকাটা চলে যাবে না তো। যখনই 1,000 দেখবেন, তখনই ভাববেন যে এই 1,000 টাকাটা চলে যাবে না তো। আপনার মনের মধ্যে কিন্তু এই জিনিসগুলো কিন্তু কাজ করতে শুরু করে দেবে। এবার এগুলো অনেকে বলবেন কি করে কমাবো, দেখুন এগুলো কমানো সেরকম করে যায় না। আপনার ওই যে বলেছিলাম, আগের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে একটাই উপায়, আপনার পিছনে একটা ইনকাম সোর্স থাকতে হবে। যারা দেখেননি কি ভিডিওটা দেখুন, অনেকেই কিন্তু পছন্দ করেছেন ভিডিওটা, যে আমি কেন জব অথবা বিজনেসের পাশাপাশি আমি ট্রেডিং করতে বলেছিলাম। যখন একটা একটা আপনার মধ্যে একটা ফিয়ার সৃষ্টি হবে, একটা কি বলবো, যে এই টাকাটা চলে যাবে না, তার ফোমো সৃষ্টি হবে, যে এ 1,000 টাকা 1,200 টাকা, ঠিক আছে আপনাকে 1,500 টাকা প্রফিট দেখাচ্ছে, 1,500 কমে যদি 1,300 আসে, তখন আপনার মনের মধ্যে একদম ভয় শুরু হয়ে যাবে। তখন মনে হবে যে না, আমি অন্তত ঠিক আছে 1,300 তো আমি এটা 1,000 গেলেই বুক করে নেবো, ঠিক আছে। আপনি তখন উল্টো পাল্টা আপনার যে আগের দিন যে এই পরপর 3 দিন, ঠিক আছে, এই যে পরপর 3 দিন আপনি যে লসটা ফেস করে এসেছেন, এগুলো আপনি ভুলে গেছেন, এগুলো পুরোপুরি ভুলে গেছেন। আপনি ভাবছেন যে হয়তো এই টাকাটাই আমার সব, এই যে 1,000 টাকা 2,000 টাকা আপনাকে প্রফিট দেখাচ্ছে, এই টাকাটাই আপনার সব, আপনি এইটা ভাবছেন মনের মধ্যে, ঠিক আছে। দিয়ে দেখা যায় কি, আপনি এই দিনকে কি করলেন, যেই 2,000 টাকা এলো, যেই 2,000 টাকা এটা পজিটিভ এলো, আপনি কি করলেন যে এই 2,000 যেই কমে ধরে নিন মোটামুটি, আবার 2,000 এসে আবার ঘুরিয়ে ফিরে যেই 1,500 তো চলে গেছে, আপনার মনের মধ্যে সেই ভয়টা আবার সৃষ্টি হয়ে গেছে যদি এই টাকাটা চলে যায়। যখনই আবার 1,500 থেকে ঘুরে এটা 2,000 এলো, তখনই কি করলেন, আপনি এটাকে পজিটিভ করে বের করে নিলেন। আপনি কি করলেন, জাস্ট টাকাটাকে ভাবলেন যে ঠিক আছে আমার অত দরকার নেই, আমার টাকাটা তো এক কথায় সেভ হলো, একটা দিনের লস তো আমার সেভ হলো, সামনের দিনে আমার ট্রেডিংয়ের বাকি আছে। সমস্ত ইউটিউবার বলে বলে আসে যে না, আপনারা হয়তো ট্রেডিং করছেন, প্রফিট ঠিক করবেন, আপনাদেরকে লস লিমিটেড করতে হবে, প্রফিট ঠিকঠাক করে ইয়ে করতে হবে, এগুলো আপনারা অনেকে শুনে থাকেন। এরকম একটা সিচুয়েশন হলো, দেখা গেল পরের দিনও সেই সেম কন্ডিশনের জন্য আপনি আবার 2,000 টাকা সেই প্রফিটে বের করলেন, অথবা কষ্ট কষ্ট করতে পারেন, বলা যায় না আপনি কি করবেন, কারণ সেই সময় আপনার মাইন্ডসেট কিভাবে চলবে না চলবে সেগুলো কিন্তু আমি বলতে পারি না, কারণ আপনার যে সাইকোলজি কীভাবে চলবে না চলবে সেটা কিন্তু আপনি নিজেই জানেন আপনি কি করছেন না করছেন। তা 6 নম্বর দিন আমি ধরে নিন আপনি আবার ট্রেড নিয়েছেন, ঠিক আছে। 6 নম্বর দিন আপনি আবার ট্রেড নিয়েছেন, ট্রেড নিয়ে দেখা যাচ্ছে যে প্রথমেই মার্কেট কি হলো, ধরে নিন আপনাকে 500 টাকা লস দেখাচ্ছে, 800 টাকা লস দেখাচ্ছে, এবং সেখান থেকে আবার 1,000 টাকা প্রফিটে এলো, 1,500 টাকা প্রফিটে এলো, এবং সেখান থেকে আবার 1,000, আবার 800 প্রফিটে, ঠিক আছে, আবার 500 প্রফিটে এসে আবার সেটা এবার 2,000 টাকাতে যাচ্ছে,
ঠিক আছে, 2,000 টাকার কাছাকাছি চলে গেছে। এবার আপনি ভাবছেন যে এত ভোলাটিলিটি করছে, হয়তো 2,000 টাকা দিয়ে এবার হয়তো আমাকে আর দেবে না, মার্কেট নাও দিতে পারে, আমার আগে 3 দিনের ইয়ে আছে, কালকেও প্রফিট হচ্ছে, কালকে প্রফিটটা যদি চলে যায়, আপনি মনের মধ্যে এই চিন্তাটাও করে বসে আছেন। যারা ট্রেড করেন তারা এগুলো হয়তো নিজেরাই হয়তো ইমাজিন করছেন যে এগুলো হয়তো সত্যি সত্যি আপনারা করেন, যে সত্যি তো এটা আমার সঙ্গে হয়। এটা আপনারা যারা করেন তারা কমেন্ট বক্সে একটু জানাবেন যে আমি আদৌ ঠিক কথা বলছি কিনা। আপনি একবারও ভাবলেন না যে এটা 500 টাকা আপনার প্রফিট থেকে ঘুরে 2,000-এ এসছে, এবার এটা 2,000 না, এটা আবার 4,000 যাবে। আপনার মাথা থেকেই উড়ে গেছে যে আপনাকে অন্তত 4,000 টাকা 6,000 টাকা আপনাকে বুক করতে হবে। আপনার মাথাতেই কিন্তু এই জিনিসটা একদমই নেই যে আপনাকে কিন্তু এই টাকাটা যে একটা অ্যামাউন্ট আছে এটা কিন্তু আপনাকে বুক করতে হবে। আপনি যা পারছেন রিস্ক টু রিওয়ার্ড ভুলে গেছেন, সমস্ত কিছু ভুলে গেছেন, আপনার শুধু এই যে আগের লস হয়ে গেছে ওইগুলোই মনে আছে, আর আপনি এই জিনিসগুলো করে যাচ্ছেন। দেখা যাচ্ছে সেদিনকেও গিয়ে যখন এটা 2,000 এলো, আপনি ভয়ের চোটে যদি আবার 500 টাকা না হয়ে যায়, কারণ আপনি এই 500 টাকাতেই তো তুলে দিচ্ছিলেন, কোনো না কোনো মতে আপনার ইমোশন আপনাকে আটকে দিয়ে আবার 2,000-এ নিয়ে এসছে। এবার দেখছেন আমি 2,000 টাকা হারাতে চাই না, তাহলে আমি আবার কষ্ট চলে আসবো, আমার আবার সব কিছু ঠিকঠাক করে আবার নতুন করে আমি একদম ফ্রেশ মাইন্ডসেটে আমি আবার ট্রেড করতে শুরু করব। এই জিনিসটা হয়তো আপনারা ফেস করে এসছেন, আর যার জন্য কি করেন, এই দিনকে যখন 6 নাম্বার দিনেও আপনি আবার 2,000 টাকা প্রফিট করেন, আপনি কিন্তু 4,000 টাকার গল্পটাই ভুলে গেছেন। এইবার যদি একটুখানি ভালো করে দেখা যায় যে 7 নাম্বার দিনে আপনি কি করছেন, ম্যাক্সিমাম প্রবাবিলিটি কি হতে পারে সেটা আমরা একটুখানি দেখি। এক হতে পারে যে আপনাকে মার্কেট সেদিনকে রিওয়ার্ড করে দিল যে না ঠিক আছে, তুই এতদিন সব চলে গেছে তোর, বা একদম কষ্টে আছিস, তোকে আজকে আমি 4,000 টাকা দেবো। এক এখানে +4,000 হতে পারে। আর যদি না হয় তাহলে কি হতে পারে, তাহলে মাইনাস, আপনার যদি মাইন্ডসেট ঠিক থাকে তাহলে 2,000 ম্যাক্সিমাম হতে পারে, তার বেশি হলে 4,000-ও ম্যাক্সিমাম হতে পারে, বা আপনি যে রিস্কটা নিচ্ছেন সেটা হতে পারে। আমি যদি এবার একটুখানি দুটো জিনিস আমি অবশ্যই আলোচনা করব, আর আমি যদি আপনাকে সাজেস্ট করি যে আপনি কিভাবে ট্রেডটা করবেন। দেখুন, প্রথম দিন কি হলো, 2,000 আপনার লস হয়েছে, আমি এই দিনকে 2,000 লস আমি ধরে নিলাম। পরের দিনও আপনি 2,000 লস করেছেন, তারপরের দিনও আপনি সেমভাবেই 2,000 টাকা, ওই মার্কেট নিচে চলে গেছিলো, আপনি 2,000 টাকা লস করেছেন। পরের দিন যখন সেই বললাম না যে 500 টাকা থেকে 800 1,000 টাকা থেকে ঘুরে যখন 2,000 টাকায় আসছে, তখন আপনারা কি করলেন, এই 2,000 টাকাতে বুক করলেন না, আপনি বসে থাকলেন যে আপনি এবার আপনার 1:2 1:3 টার্গেট নেবেন। আপনি কি করলেন, এখানে 4,000 টাকা আপনি প্রফিট করলেন। পরের দিন যখন মার্কেট সেমভাবে ঘুরছে, দেখছেন ভোলাটিলিটি আছে মার্কেটে, সেদিনকে আপনি 6,000 টাকা বুক করলেন, 1:3 বুক করলেন। তারপরের দিন আপনি মোটামুটি আবার 4,000 টাকা বুক করলেন, এবং তারপরের দিন দেখা যাচ্ছে আপনি প্রফিট না, আপনি লসই করলেন। ঠিক আছে, আপনার এক কথায় লস হলো। এইবার ভালো করে বুঝবেন, এইবার আমার এখানে প্রফিট কতদিন হলো, প্রফিট এখানে হলো আমার এই 3 দিন, লস কতদিন হলো, এখানে 4 দিন। তাহলে আমার প্রফিট 3 দিন হলো, লস আমার 4 দিন হলো। ওভারঅল এক কথায় তো আমার লসে থাকারই কথা, কারণ বেশি দিন তো প্রফিট হয়নি। আর এখানে দেখুন আপনি কি করলেন, 4 দিন আপনি লস করলেন, আর 3 দিন আপনি প্রফিট করলেন। আমি যদি 4,000 টাকা প্রফিট হিসাবেই ধরি, তাহলে ভালো করে দেখুন, এই দেখুন 4 আর 4 8 10, 10 থেকে আমি 6 বাদ দিয়ে দিলাম, আমার কাছে 4,000 টাকা পড়ে থাকলো। যদি আমি এই দিনকে 4,000 টাকা প্রফিট করি, ভালো করে বুঝবেন, যদি আমি এই দিনকে কোনো মতে 4,000 টাকা প্রফিট বা মার্কেট আমাকে রিওয়ার্ড করে দেয়, আমি কিন্তু এখানে সেটাও ধরিনি। ঠিক আছে, আমি যদি এখানে 4,000 টাকা প্রফিট করি, তবে কিন্তু আমার পকেটে 4,000 টাকা থাকবে, এবং সেখান থেকে ধরে নিন আরও 1,500-2,000 টাকা, আমি যেহেতু 7 দিন ট্রেড করেছি, সেখান থেকে ধরে নিন আমার মোটামুটি 1,500 টাকা কমে যাবে, বা 2,000 টাকাই কমে যাবে। আমি মোটামুটি 2,500 টাকা মেনে নিচ্ছে আমার পকেটে পড়ে থাকবে। আমি সারা সপ্তাহ খেটে আমি কত পেলাম, 2,500 টাকা। সেমভাবে যদি এবার আমি চলে আসি আমার এই ক্যালকুলেশনে, যেটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ আপনাদেরকে দেখানোর, টোটাল আমার লসে অ্যামাউন্টটা কত হচ্ছে, 2 2 4 2 6 আর 2 8, -8K আমার যাচ্ছে। প্রফিট হচ্ছে কত, 6 4 10 4 14,000। তাহলে আমার পকেটে কত থেকে গেল, 6,000 টাকা। আপনি এখানে কত কামালেন, 4,000 টাকা। আপনি এখানে কত কামালেন, 6,000 টাকা। এখান থেকে ধরে নিন ওই 1,500 টাকা মতো যাবে,
তাহলে আপনার পকেটে কত পড়ে থাকবে? মোটামুটি ধরে নিন 4,500 টাকা আপনার পড়ে থাকবে। আর এখানে কত পড়ে থাকলো? 2,500 টাকা। এই দিনকে কিন্তু আমি মার্কেটের রিওয়ার্ডটা ধরিনি। আর কোনো মতে যদি এই 2,000 টাকা লস হয়ে যায়, তাহলে কিন্তু এই 2,000 যে 2,500 টাকা যে আপনার প্রফিটটা থাকছিল, এখান থেকেও কিন্তু 2,000 টাকা আরও মাইনাস চলে যাবে, আপনার কাছে পড়ে থাকবে কিন্তু 500 টাকা। আপনি এই সাইকোলজি, মানে এই যে 2,000 মাইনাস 2,000 মাইনাস 2,000 মাইনাস প্লাস 2,000 প্লাস 2,000 প্লাস 2,000, আর মার্কেট যে রিওয়ার্ড করবে এরকম কোনো কিন্তু গ্যারান্টি নেই। আপনি যদি 2,000 টাকা আবার লসও বুক করে নেন, তবে কিন্তু আপনার পকেটে 500 টাকা পড়ে থাকতে নাও থাকতে পারে, ব্রোকারেজেও চলে যেতে পারে। আপনি একদম সাইকোলজির চক্করে, মানে উল্টোপাল্টা হয়ে যাওয়ার চক্করে আপনি মানে উল্টো পাল্টা ট্রেড করে আপনার এই কি বলবো, ব্রোকারেজে চলে যেতে পারে, ট্যাক্সে চলে যাবে অর্ধেক। তো আপনাকে, যার জন্য আমি আপনাদেরকে বলবো যে সব সময় ফোকাস করবেন যে রিস্ক টু রিওয়ার্ডটা ফলো করতে। হ্যাবিট তৈরি করে ফেলুন যে কিভাবে আমাকে বাঁচাচ্ছে। এই যে আমি যে কনসেপ্টটা বললাম, এই দিনকে আপনি নর্মাল লস নিলেন, এই দিনকে জাস্ট আপনি ভেবে নিলেন ঠিক আছে মার্কেট লস দিয়েছে, এই দিনকে মার্কেটে ট্রেড নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি লস ফেস করলেন, তারপরের দিন আপনি একটা ভালো প্রফিট করলেন নিজের সাইকোলজি বা নিজের স্ট্র্যাটেজি ফলো করে, এটাতেও স্ট্র্যাটেজি ফলো করে কাজ করলেন, এটাতেও স্ট্র্যাটেজি ঠিকঠাক ফলো করে কাজ করলেন। মার্কেট এই দিনকে আপনার থেকে লস নিল, কি আছে, অসুবিধা তো নেই, মার্কেটকে দিন না লস, কিন্তু আপনাকে নেওয়ার সময় কিন্তু একদম পুষিয়ে নিতে হবে। এবার অনেকেই আমাকে প্রশ্ন করবেন, তাহলে কি এইটা কি আমি ফলো করব না? না, অবভিয়াসলি করবেন না। যাদের একটু ভয় লাগছে, যদি দুটো লটেও করে থাকেন, তাহলে দুটো লটের মধ্যে একটা লটকে এক্সিট করে দেবেন। যখনই ভয় লাগবে একটা লটকে প্রফিট নিয়ে এক্সিট করে দেবেন। প্রতি লটে ধরে নিন 1,000 টাকা প্রফিট আছে, একটা লটকে এক্সিট করে দেবেন। সব সময় খেয়াল করবেন যে প্রাইসটাতে এন্ট্রি করছেন, আপনি যদি 185 টাকায় এন্ট্রি করেন, আপনার যে কোয়ান্টিটি, আপনার যে লট সাইজে যটা কোয়ান্টিটি আছে সেইটা দেখে আপনার কিন্তু স্টপ লসটা নেবেন। রিস্ক টু রিওয়ার্ড কিন্তু মেন। দেখুন এখানে কিন্তু আবার বলছি, এই যে দেখুন এইখানে একটু দেখলেই বুঝতে পারবেন, এখানে আপনি কি করলেন, জাস্ট নিজের কিন্তু যে স্ট্র্যাটাজিতে কাজ করছেন সেটাই ফলো করলেন, কিন্তু ঠিকঠাক করে ফলো করলেন, যার জন্য আপনার পকেটে 4,500 টাকা একদম ক্লিয়ার কাট থেকে গেল, যদি লাস্টের দিন লসও দেয়। আর যদি লাস্টের দিন এটা না দেয়, তাহলে কি হলো, আপনার কাছে যদি ওই সেই লাস্টের দিনে যদি 4,000 টাকা যদি প্রফিট দেয়, মার্কেট কোনোভাবে রিওয়ার্ড করে দেয় আপনাকে, তাহলে কিন্তু আপনার পকেটে 2,500 টাকা থাকলো। আর যদি সেই দিনকে 4,000 টাকা যদি এই প্রফিটটা না দেয়, তাহলে আপনি সেই মোটামুটি 4 দিন আপনি লস করছেন 2,000 টাকা করে, 8,000 টাকা আপনি লস করছেন, আর প্রফিট করছে 6,000 টাকা আপনি প্রফিট করছেন। ওভারঅল আপনি 2,000 টাকা লসে হচ্ছে, প্লাস আরও মাইনাস আরও ব্রোকারেজ। ঠিক আছে, এই ব্রোকারেজটা কিন্তু সঙ্গে আরও মানে আপনার টোটাল লসে কিন্তু আরও এক্সট্রা চলে যাচ্ছে। ঠিক আছে, আপনি ওভারঅল কিন্তু লসে থাকছেনই, আর এটা যদি ফলো করেন আপনি কিন্তু প্রফিটে থাকছেন। যখন আপনারা এই স্ক্রিনটা দেখছিলেন, একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে 2,000 মাইনাস হবে, এটা 2,000 মাইনাস না, অ্যাকচুয়ালি তো টোটাল 4,000 টাকাটা মাইনাস হয়ে যাচ্ছে। সুতরাং এখানে আমি 4 দিন প্রফিট করছি, 3 দিন লস, 3 দিন প্রফিট করছি, 4 দিন লস করছি, টোটাল আমার মাইনাস 2,000 টাকা হচ্ছে। এটা এখানে মাইনাস 2,000টা হবে না, এখান থেকে ওভারঅল এটা টোটাল হচ্ছে 2,000 টাকা টোটাল লসে থাকছে, সঙ্গে আবার এক্সট্রা ব্রোকারেজ থাকছে। এটুকুনি আশা করি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। যাই হোক, এখানে একটা ক্যালকুলেশনের ছোট্ট গন্ডগোল হয়ে গেছিলো, আপনাদেরকে সেটাও বলে দিলাম। তো যদি কনক্লিউশনে চলে আসি, রিস্ক টু রিওয়ার্ড কীভাবে ফলো করবেন, কি কি আপনাদের ভুল হয় সেটাও আপনাকে বললাম। সেগুলোও ভুল বলতে গেলে, অথবা এই যে ঠিকঠাক করে আপনি একদম ট্রেডটা নিচ্ছেন, কিন্তু ওই যে কি বলবো, রিস্ক টু রিওয়ার্ড ফলো করে ট্রেড করছেন না, যার জন্য আপনি লস করছেন, অথবা উল্টো পাল্টা স্ট্র্যাটেজি অনেকে ইউজ করছেন। যারা স্ট্র্যাটেজি ঠিকঠাক ইউজ করছেন, তারা এই যে আমি যেটা বললাম, এই চক্করে ফেসে গিয়ে একখানা উল্টো পাল্টা লস করে বসছেন। তাদেরকে বলবো এই যে রিস্ক টু রিওয়ার্ডটাকে ফলো করুন, এবং তার সাথে নিজের স্ট্র্যাটেজি, একটা স্ট্র্যাটেজিতে সব সময় ফোকাস করবেন। ঠিক আছে, একটা স্ট্র্যাটেজিতে ফোকাস করে এগোন, আপনারা দেখবেন ধীরে ধীরে আপনারাই নিজেরা বুঝতে পারবেন যে আপনারা প্রফিট করছেন। তো যে হ্যাবিটটা আপনাদেরকে তৈরি করতে হবে, যে মার্কেটের সঙ্গে যে ভয় পেয়ে আপনারা পিছিয়ে যান, এই জিনিসগুলো কিন্তু করলে হবে না। আপনারা নিজেও বুঝতে পারছেন যে আমি যে কথাগুলো বললাম, আপনারা হয়তো অনেকে নিজেরা ফেস করছেন যে আমাদের সঙ্গে সত্যি সত্যি এই জিনিসগুলো হয়, যে আমি 2,000 টাকা করেই লস নিই, 4,000 টাকা করে আমার মাইন্ডসেটে থাকে নেওয়ার, কিন্তু কেন জানি না নিতে পারি না। ঠিক আছে, কিছু না কিছু হয় একটা কারণেই আপনার মনের মধ্যে একটা ভয় চলে আসে, যদি এরপরেও আরও লস হয়ে যায় তাহলে কি হবে। দেখুন, যদি এরকম ব্যাপার হয় তাহলে আমি বলবো যে আপনারা অল্প রিস্ক নিন। আরও যদি 2,000 টাকাতে আপনাদের ভয় লাগে, 4,000 টাকাতেও ভয় লাগে, আপনারা চলে আসুন 200 টাকা 400 টাকায়। কেন বলছি,
এটারও কারণ আছে, কারণ ছাড়া আমি কথা বলি না। কারণ আপনি যদি এই ভয়েই চলতে থাকেন, আপনি প্রফিট করতে পারবেন না, আপনার দ্বারা প্রফিট হবে না, আপনি সেই ভয়েই থেকে যাবেন। আর এই সেম জিনিস যদি আপনি কন্টিনিউয়াসলি আপনি যদি একদম রিপিট করতে থাকেন, তাহলে কিন্তু আপনার কি বলবো সমস্ত ক্যাপিটালটাই চলে যাবে। এরকম অনেকে ফোন করেন যেরকম ক্যাপিটাল চলে গেছে, কি করব কি করব কি করব করে অনেকেই ফোন করেন। তাদেরকে আমি একটা কথাই বলবো যে সব সময় চেষ্টা করুন, সব সময় কি বলবো ফলো করুন, যে একটা রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করে এবং সমস্ত কিছু ফলো করে শুধুমাত্র জাস্ট তুক্কা লাগাবো বা এরকম জাস্ট মাইন্ডসেটে থাকলে কিন্তু আপনারা প্রফিট করতে অন্তত পারবেন না। আজকে প্রফিট হবে, 1 মাস পরে দেখবেন আপনি লসে আছেন, 3 মাস পরে দেখবেন আপনারা লসে আছেন, ঠিক আছে, 1 বছর পরে দেখবেন আপনি দেখবেন প্রথম 6 মাস হেভি গেছে, তারপরে 6 মাসে আর কিছু নেই, -10,000, 20,000, 50,000, 60,000, 1 লাখ হয়ে বসে আছে। একদম সিস্টেমেটিক্যাল একটা ওয়েতে আপনাদেরকে পুরো জিনিসটা বোঝালাম। আশা করি আপনাদের প্রত্যেকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, একটা লাইক করে দেবেন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहें।